প্রচেত গুপ্ত আছেন বিশিষ্ট সাহিত্যিক, লেখা এবং পড়া, পাঠক পাঠিকা, ক্রেতা এবং বিক্রেতা এবং তার সাথে বিষয়বস্তু সবটাই রিলেটেড সাহিত্যিকদের উপরে এদের বক্তব্য আপনারা শুনবেন। ডক্টর পল্লবী সেনগুপ্ত, ইনি বিশিষ্ট সাহিত্যিক, দপ্তরের পক্ষ থেকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের দপ্তরে ডব্লিউবিসিএস অফিসার রয়েছেন, যিনি এখানকার ডাইরেক্টর বিভাগীয় ডক্টর আশির কুমার সাহা, আমাদের সঞ্চালক মৃত্যুঞ্জয়, কলকাতার ডিএলও, এছাড়া এলএলের সদস্য, এখানকার লোকাল কাউন্সিলর দীপিকা আছে তো, লিপিকা, হ্যাঁ, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বই হলো মানুষের প্রাণ, বই ছাড়া মানুষ বাঁচতে পারে না। জলের সাথে যেমন মাছের সম্পর্ক, ঠিক তেমনি বইয়ের সাথে মানব সভ্যতার সম্পর্ক। মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হলে বই ছাড়া তার বিকল্প কোনো কিছু নেই। 1979 সালে 89 সালে শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর থেকে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা পৃথকভাবে আত্মপ্রকাশ করে। এটা হলো 2025। 36 বছরের মধ্যে 21 বছর বাম জামানায় গেছে, আর আমাদের জামানায় অর্থাৎ মমতা ব্যানার্জি সরকারের জামানায় 15 বছরে আমরা পা দিয়েছি। আমার আগে করিম সাহেব ছিলেন চৌধুরী, তিনি মন্ত্রী ছিলেন। 9.5 বছর হলো এই দপ্তরের দায়িত্ব আমার হাতে আছে। একজন বলিষ্ঠ মন্ত্রী একদিন সবাই বললেন, আগে লাইব্রেরি চলতে পারতো না, এখন দেখছে দৌড়াচ্ছে। তার কথাটা আমার খুব মনে লেগেছে। সারা রাজ্যে 2,60,00,000 বই, 14টি ভাষা এবং 2456টি লাইব্রেরি ফাংশনিং আপনার তারা নিজের আত্মপ্রকাশ করে মানুষের কাজ করে যাচ্ছে, বইয়ের লেনদেন তারা করছে। এই বই মেলায় বা গ্রন্থাগারে মেম্বার হতে হলে পয়সা দিতে হতো। আমরা ফ্রি অফ কস্ট এটাকে সার্বজনীনভাবে মানুষের হাতে তুলে দিয়েছি। গতবার যে বইমেলা হয়েছে 24-25 সালে 80 লক্ষ মানুষ সারা রাজ্যে এই বইমেলায় অংশগ্রহণ করেছেন। এখানে গতবারে বই বিক্রি হয়েছিল 14.5 কোটি টাকা। 10 লক্ষ বই, 10 লাখ এই বই মানুষের হাতে এই বইমেলার মাধ্যমে আমরা তুলে ধরতে পেরেছি। নিজের রুচি, নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষার ভিত্তিতে বই তারা কেনেন। এইভাবে বইয়ের আদান প্রদান বইমেলার মাধ্যমে হয়ে থাকে। এবার 24শে নভেম্বর শুরু হয়েছে, 17ই জানুয়ারি পূর্ব মেদিনীপুরে এই বইমেলা আমরা সম্পন্ন করব। 24টি জেলা ছাড়াও 4-5টি মহকুমা এবং শহর পর্যায়ের এই বইমেলা আমরা করে থাকি। কলকাতা 1919 সালে, 2019 সালে
এই পৃথকভাবে বইমেলা শুরু হয়। এর আগে কলকাতা শহরে আমাদের দপ্তরের পক্ষ থেকে বইমেলা ছিল না। মানুষ গ্রহণ করছে, জনগণ এগিয়ে আসছেন, হাতের কাছে বই পাচ্ছেন। জাতীয় জীবনে এটা ভালো একটি লক্ষণ। আমাদের থিম, লক্ষ্য, বিষয়বস্তু, উদ্দেশ্য সেটা হলো ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। আবার রিপিট করছি, ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। আমাদের বিশ্বাস, কোনো ভাষা হিংসা শেখায় না, কোনো ভাষা মানুষের প্রতি বিরূপ ধারণা পোষণ করায় না। বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীতে প্রায় 28 থেকে 29 কোটি। অনেকেই লন্ডনে গেছেন, আমিও একবার গেছি। ইস্ট লন্ডনে পুরো একটা পাড়া বলতে পারেন বা একটা এলাকা বলতে পারেন বাংলায় হেডিং, দোকানে যাবেন বাংলা, কিনবেন বাংলা, পত্রপত্রিকা বাংলা, তাদের নিজস্ব টিভি চ্যানেল, সংবাদ মাধ্যম সব কিছু তারা ধরে রেখেছে। এই ভাষা আমাদের প্রাণ। আমরা বাংলা ভাষা বাদ দিয়ে নিজের পরিবারকে উত্তীর্ণ করতে পারবো না। অষ্টম তপশিলি সংবিধান রচনার সময় আলোচিত হয়েছিল। সেখানে 22টি ভাষা তারা অনুমোদন করেছেন। বাংলা ভাষাও সেখানে অন্যতম ভাষা। হিন্দি ভাষা কিন্তু রাষ্ট্রীয় ভাষা নয়। যেহেতু হিন্দি বলয় চাপিয়ে দিয়েছে, তা মনে হচ্ছে হিন্দি হলো রাষ্ট্রীয় ভাষা। না, যেমন বাংলা একটি ভাষা, তামিল একটি ভাষা, অসময় একটি ভাষা, তেলেগু একটি ভাষা, হিন্দি ভাষা ঠিক তেমনি। সংবিধানে কোনোভাবে আপনার হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার কথা কিন্তু বলেনি। প্রচলিত ভাষা প্রায় 1500। একটি ভাষার মধ্যে আঞ্চলিক ভিত্তিতে মানুষ কথা বলেন আঞ্চলিক ভাষা। আমেরিকার বিশেষ গবেষক কয়েকজন মিলে সারা পৃথিবীতে 7150টি ভাষা তারা নির্দিষ্ট করেছেন। পৃথিবীর 8-8.5 কোটি মানুষ এই ভাষায় তারা কথা বলে। আমরা এই ভাষার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্যতা, ভাষা হলো মেলবন্ধনের প্রতীক, একটা ব্রিজ। অজানা বিষয়কে আমাদের জানিয়ে দেয়। অনেক বিষয় যেগুলো আমরা বুঝি না, জানি না, সেগুলো জানার অবকাশ আমাদের ঘটে। এই পাড়ায় বা এত অঞ্চলে যারা বসবাস করেন তাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ, এই নিয়ে এসো বিমানদাকে, একান্ত অনুরোধ যে তারা এই বইমেলার প্রতি আকৃষ্ট হবেন। পুজো পার্বণে, অনুষ্ঠানে ছেলে মেয়েদের পয়সা দিই, মন মতো পোশাক কিনো, বাজার করো, জুতো কিনো। আজ এই বইমেলায় আমরা আমাদের বাড়ির পড়ুয়া ছাত্রছাত্রী তাদেরকে বলতে পারবো যে তোমরা তোমাদের মতন বই কিনো। এটা গার্জেন হয়ে আমরা কিন্তু করতে পারি। এই বইমেলা আমাদের প্রাণ। যে বাড়িতে বই নেই, আসুন সাহেব, চলে আসুন। না ঠিক আছে, এই কেবল আসুন। আমাদের মাননীয় স্পিকার অত্যন্ত বিদগ্ধ মানুষ শ্রী বিমান ব্যানার্জি এসেছেন, স্বাগত জানাচ্ছি। তার সাথে আমাদের ডেপুটি স্পিকার সাহেব এসেছেন। দুজন রত্নকে পেয়েছি, এদের বক্তব্য আপনারা শুনবেন। তো
বইমেলা হলো আমাদের আপনাদের প্রাণ। আমি আপনাদের কাছে এটাও বলছি, ভালো করে শুনবেন, ভারতবর্ষের কোনো রাজ্যে জেলা ভিত্তিক, শহর ভিত্তিক, অঞ্চল ভিত্তিক বইমেলা হয় না। যদি হয় তো কেবল পশ্চিমবঙ্গে হয়। এটা হলো বাংলা ভাষার মানুষের ইচ্ছা এবং তাদের প্রতীক, বইয়ের সাথে তাদের সম্পর্ক। আমি অনুরোধ জানাবো বইমেলাকে সফল করুন। এপিজে আব্দুল কালাম সাহেবের নাম কে না জানে? গরিব ঘরানার মানুষ ছিলেন। সেই জামানায় তাদের ছিল, পরিচয় ছিল, টুপি পরে পাঞ্জাবি আর পায়জামা পরে পড়তে হতো। সকালবেলায় কাঁধে কাগজ নিয়ে কালাম সাহেব, ওর আব্বা ছিলেন মসজিদের ইমাম বাবা, রাস্তার ধারে বসতেন। কালাম সাহেব কাঁধে কাগজ নিয়ে বলতেন, বাবা তুমি কাগজ বিক্রি করো। সমুদ্রের ধার থেকে ঝিনুক কুড়িয়ে আনতেন, বিক্রি করে মায়ের হাতে পয়সা দিতেন ওই বিদগ্ধ ব্যক্তি কালাম সাহেব। ওর মা রাত্রিবেলায় সকলকে খাবার দিতেন, দুটি করে রুটি সেকে রাখতেন। ভাইরা বলতো, মা আমাদের তো দিচ্ছে, এটা আবার কার জন্য রাখছো? মা বলতেন, তোমরা সবাই ঘুমিয়ে থাকবে, আমার কালাম ভোরবেলায় পড়তে উঠবে, তার খিদে লাগবে, তার জন্য আলাদা করে দুটি রুটি সেকে রেখেছি, সে যেন ক্ষুধার্ত অবস্থায় পড়ার ব্যাপারে কষ্ট না পায়। এরকম মায়ের অভাব, ছায়ের অভাব, এটা ঘটনা। কালাম সাহেব লিখেছেন, 1000 বন্ধুর থেকেও বই হলো তোমার উত্তম বন্ধু। আজ সেই বইয়ের প্রসার নিয়ে প্রায় 80টি স্টল এখানে লেগেছে। আপনাকে কলেজ স্ট্রিট যেতে হবে না, এখানে আপনারা হাতের মুঠোর মধ্যে পাবেন। আমি কথা বাড়াবো না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জরুরি তলব ওই নবান্ন সভাঘরে মিটিং ডেকেছেন আপনার, সেই কারণে আমি এগিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় দুজন অতিথি এবং তাছাড়া দুজন সাহিত্যিক এরা এসেছেন, এদের বক্তব্য শুনবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ।